নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। একবার নরেন্দ্রনাথের গান শুনে ভাবনিধি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব উতলে ওঠে। তাঁর চোখে প্রেমাশ্রু ঝরতে থাকে। তিনি চোখ মোছেন। ইতিমধ্যে নরেন্দ্রনাথের মধুর কণ্ঠ শুনে অন্যান্য সেবক ভক্তবৃন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত হয়েছিলেন। গানের সুরে ভাবে সবাই যেন আবিষ্ট। কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ বলেন, জানালাটা খুলে দে। পরবর্তী এক দৃশ্য, অপরাহ্ন প্রায় 2:30। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিছানায় ঘুমিয়েছিলেন। নিকটেই বসেছিলেন মাস্টারমশাই। মাস্টারমশাই লক্ষ্য করেন যে ঘুমন্ত ঠাকুর হঠাৎ চমকে উঠেছেন। তাঁর ঘুম ভেঙে যায়। তিনি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেন, তোমার এরকম চমক হয়? মাস্টারমশাই বলেন, আজ্ঞে হাঁ। প্রায় 3টার সময় ঠাকুরের ঘরে উপস্থিত ছিলেন সেবক লাটু, নিরঞ্জন প্রভৃতি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের গলা ফুলো অনেকটা কমেছে। সেবকদের তাতে আনন্দ। শ্রীরামকৃষ্ণ বলেন, ওরকম গলা ফুলো আমির লোকের হয়। লাটুকে লক্ষ্য করে তিনি বলেন, লক্ষ্মী ছাড়ার হয় না। তিনি উদাহরণ দেন। তিনি প্রসন্নকুমার ঠাকুরের উক্তি উদ্ধৃত করেন। তিনি সেই সঙ্গে শিবনারায়ণ ঘোষের উল্লেখ করেন। উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেন যে লক্ষণ দেখে বস্তু বা বিষয় সম্বন্ধে সহজেই ধারণা করা যায়। সেবক নিরঞ্জন জিজ্ঞাসা করেন, জানালা খুলে দেব? শ্রীরামকৃষ্ণ এ কথার উত্তর দেন না। তিনি বলেন, ইংলিশম্যানদের কথা দূর করে দাও। আলোচ্য কোনো বিষয়ে রেশ ধরে ডাক্তার সরকার প্রমুখ পাশ্চাত্য শিক্ষাভিমানীদের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের এই মন্তব্য। লাটু বলেন, ব্রাহ্মজ্ঞানীদের কাণ্ড। বুট জুতো পরা মেয়েরা এসেছিল। ব্রাহ্ম মহিলাদের বিজাতীয় ভাব দেখে সেবক লাটু বিরূপ হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেন, ওদের কথা শুনলে ভয় হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আচার আচরণ সব কিছুই নজিরের জন্য। তিনি সদা সর্বদা যুবক ভক্তদের বৈরাগ্য সাধনের উপদেশ দেন। কামিনী কাঞ্চন হতে সাবধান করে দেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশাই একান্তে কথা বলছেন। তীব্র বৈরাগ্যর তুফান নরেন্দ্রের মধ্যে যে বিরাট পরিবর্তন এনে দিয়েছে সে সম্বন্ধে কথা ওঠে। শ্রীরামকৃষ্ণ বলেন, নরেন্দ্র কি ভালো করলে? মাস্টারমশাইয়ের সত্যই মনে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁকে পরীক্ষা করে দেখছেন। ত্যাগ সম্বন্ধে তাঁর মনের ভাব যাচাই করে দেখছেন। মাস্টারমশাই উত্তর দেন, মনে যে কালে হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলেন, মা আছে। মাস্টারমশাই কি আর উত্তর দেবেন? তিনি চুপ করে থাকেন। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গান্তরে যান। তিনি বলেন, আমার দেখো না এই অবস্থা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ রোগ নিরাময়ের জন্য রামচন্দ্র প্রভৃতি ভক্তদের অনুরোধে তারকনাথের তাগা ধারণ করেছিলেন। তাগা ধারণের বিধি অনুসারে শ্রীমা উপবাস করেছিলেন, হবিষ্যান্ন গ্রহণ করেছিলেন। তাগা ধারণের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ব্যাধির প্রাবল্য বেশ কিছু লাঘব হয়েছিল। মাস্টারমশাই জানতে পেরেছেন যে ঠাকুর আর ওষুধপত্র গ্রহণ করছেন না। ওষুধের শিশি বোতল সব ফেলে দেওয়া হয়েছে। মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞাসা করেন, ওষুধ আর খাবেন না? ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইঙ্গিতে তারকনাথের তাগা দেখান। ঠাকুরের 5 বছরের বালকের স্বভাব। তাগা ধারণের পর রোগের বেশ কিছুটা বেগ কম হয়েছে দেখে তার মন প্রসন্ন। তিনি মাস্টারমশাইকে বলেন, তুমি দেখেছ স্বয়ম্ভূলিঙ্গ? মাস্টারমশাই বলেন, না। মাস্টারমশাইয়ের উত্তর শুনে শ্রীরামকৃষ্ণ বিস্মিত হন। তিনি মাস্টারমশাইকে বলেন, স্বয়ম্ভূলিঙ্গ ফুঁড়ে বেরিয়েছে।
তুমি যাবে রবিবারে? মাস্টারমশাই বলেন, আজ্ঞে এই রবিবারে? আচ্ছা, তা গেলে হয়। শ্রীরামকৃষ্ণ বলেন, আর একবার ছোঁবে, পূজারীদের পয়সা দিবে। শ্রীরামকৃষ্ণ ওই কথা আবার বলেন। তিনি আরও বলেন, আর ফুলচন্দন দিয়ে আপনি পূজা করবে, তারপর তোমরা খিচুড়ি ফিচুড়ি করে খেও। পরবর্তী দৃশ্যই দেখতে পাই, মাস্টারমশাই বাগানে গাছতলায় বসেছিলেন। সেবক নিরঞ্জন গিয়ে খবর দেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁকে ডাকছেন। মাস্টারমশাই দোতলার ঘরে উপস্থিত হন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন, মাদুরে বসতে লাগে, শতরঞ্চ একখানা, তুমি নিজে কিনবে। আচ্ছা, কোথায় পাওয়া যায়? মাস্টারমশাই বলেন, চাঁদনিতে। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করেন, কত দাম? মাস্টারমশাই বলেন, 2-3 টাকা হবে। শ্রীরামকৃষ্ণ বলেন, অত নয়। মাস্টারমশাই বলেন, হ্যাঁ, বোধ হয় ওই রকমই হবে। সূর্য অস্ত যায়, সন্ধ্যা নেমে আসে, শীতের সন্ধ্যা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সামনে উপস্থিত ডাক্তার নিতাই, বরাহনগরের ত্রৈলোক্যনাথ মাস্টারমশাই প্রভৃতি। শ্রীরামকৃষ্ণ নিতাই ডাক্তারকে বলেন, তোমার শ্বশুর শ্যাম ডাক্তার এক শিশি ঔষধ দিয়েছিল, 17-18 বছর আগেকার কথা। সে সময় আমার খিদে মান্দ হয়েছিল। আচ্ছা, কিসে হজম হয়? মাস্টারমশাই বলেন, পাকস্থলীতে। শ্রীরামকৃষ্ণ বলেন, সেইটির মুখ দুমড়ে গিয়েছিল। মাস্টারমশাই বলেন, সংকুচিত হয়েছিল। শ্রীরামকৃষ্ণ বলেন, হয়েছিল, সেইটি খুলে গেল, তা সারা সারা মাংসের ঝোল বেরুতে লাগলো। নিতাই ডাক্তার তখন মাস্টারমশাইকে বলেন, হতে পারে। কতক সময় পরে দোতলার হলঘরে একটি মনোহর ঘটনা ঘটে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকটে বসেছিলেন ডাক্তার ত্রৈলোক্যনাথ বন্দ্যোপাধ্যায়, বরাহনগরে বাড়ি। কৃপাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ করুণার বশে নিজের মুখামৃত দিয়ে ত্রৈলোক্যনাথের জিহ্বায় কিছু একটা লিখে দেন। ডাক্তার ধ্যানস্থ হয়ে পড়েন। সে সময়ে ঘরে দাঁড়িয়েছিলেন মাস্টারমশাই। ঠাকুর তাঁকে বসতে ইঙ্গিত করেন। মাস্টারমশাই বসেন। কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যকে জিজ্ঞাসা করেন, বুক দূর দূর করছে? ডাক্তার ত্রৈলোক্য বলেন, হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলেন, কুণ্ডলিনী শক্তির চলন বোঝা যাচ্ছে। তুমি সকাল সন্ধ্যায় ধ্যান করবে। দুভাবে বসা যায়, হাত বদ্ধ করে, হাতের উপর হাত রেখে। হাত জোর করেও বসা যায়। শ্রাদ্ধের বাড়ি খেও না। নিজেকে দেখিয়ে বলেন, একে স্মরণ মনন করবে। দেখছো না নরেন্দ্র 3টে পাশ সব ত্যাগ করে কি হয়েছে? এখানে এসে ধ্যান করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্ভবত নরেন্দ্রনাথের দৃষ্টান্ত দিয়ে ত্রৈলোক্যকে উদ্বুদ্ধ করতে চাইছিলেন। ত্রৈলোক্য পাশ কাটাতে চান, তিনি কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ হতে চান না। শ্রীরামকৃষ্ণ বলেন, যা হয় পরে বলবো। উপস্থিত মাস্টারমশাই মুগ্ধ বিষয়ে শোনেন গুরু শিষ্যর কথোপকথন। বন্ধুরা, আজকের ঠাকুরের এই অপূর্ব আলোচনা প্রসঙ্গ এ পর্যন্তই। ঠাকুরের চরণে, মায়ের চরণে এবং স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।